মা কি করছো গো? এই শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে দাও ভালো জানলাটা আছো। দিদি। শুভ সকাল, শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। ছোটদের বড়দের, ছোটদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, বড়দের আমার প্রণাম। এই সকালবেলা থেকে ভিডিও শুরু করতে পারিনি, দাদাভাই আজকে নিজে নিজে চা করেছে। দাদাভাই চা একটু দেখিয়েছি ভিডিও করে। ওই জন্য তোমার কি বলে, আমি এই সকালবেলা তো চা দাদাভাই বলছে এখন চাটা গরম করে দাদাভাইকে দিলাম, আমি নিলাম। আর আজকে টিফিনে একটু চাউমিন করে দিচ্ছি, চাউমিন খাওয়া হবে। এবার সংসারে কাজকর্ম নিয়ে চলে এলাম, দেখি চাউমিন করে তারপরে কি রান্না ঠান্না করা যায়। ঠিক আছে, রাখছি, টাটা। তুমি কার চা খাচ্ছো গো? বাবারটা নাকি? না না, বাবার চাকে দিয়ে এসেছি, এটা আমার বাবা। বাবা যেটা বানানো তুমি সেটা খাওনি? হ্যাঁ ওটাই তো বাবা। ও কেমন হয়েছে তাহলে বলো? ভালোই হয়েছে, মিষ্টি গুড়, অত মিষ্টি আমি খেতে পারি না। ও ভালোই হয়েছে, ঠিক আছে। আমার নেক্সট ভিডিওতে দেখা যাবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে। এই যে গাজর কাটতে বসেছো, গাজর কাটতে বসেছো? হ্যাঁ একটু বেশ গাজরটা মানে তলাটা কোথায়? এই অর্ধেক নাকি? হ্যাঁ অর্ধেকটা করেছিলাম সামনে। তাহলে মা কালকে একটু গাজরের হালুয়া করবে? ঠিক আছে, দেখি। একদিন ভাজা পুরি করা হলো না, করবো করবো করে ভাজা পুলি করতে হবে। বাবার শরীরটা খারাপ না, ওই জন্য তো ভাজা পুরি করাই হচ্ছে না। কি করবো, সারাদিন একা হাতে কাজ কর্ম সংসারের সব। তোমার বাবাকে কিচ্ছু করবে না, জল গুঁড়িয়ে তোমার বাবা খেতে পারে না। আজকে নিজে চা করেছে। চাটা নিজে খায় বলে তো নিজের চাটা করেছে। আমার আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এখন নিজের হাতে সমস্ত সব কিছু, জল গুঁড়িয়ে তোমার বাবা খেতে পারে না। হ্যাঁ কুটে নাও। শুধু গাজরই দেবে? না গাজর দেবো, আলু দেবো। আলু কাটছে এবার? হ্যাঁ বাবা, আলুটা কেটে দিস। কটা আলু দেবে? একটাই দেবো, তুমি আর দাদা খাবে। আচ্ছা মা তুমি চাউমিনে কি কি মশলা দাও? তাহলে আমি কিছুই মশলা দিই না। তাও একটু বলো। আদা জিরে গুঁড়ো দিয়ে দিই, আর টমেটো দিই, একটু কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটি, ফুলকপি থাকলে ফুলকপি, গাজর যেমন হয় আচ্ছা ওরকম। আর একটুখানি মানে একটু মানে ভেজ চাউমিন তাই তো? হ্যাঁ নুন ঝাল আচ্ছা। কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আর নামানোর সময় একটু সরিষার সস ওকে। দিই। এটা কি সস? কিষান তো? হ্যাঁ কিষান সস। কিষান সস। ও ফেনা ফেনা হয়ে গেছে চাউমিনটা। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা ফেনা ফেনা হলে মানে সেদ্ধ হয়ে গেছে? যাবো, এখনো চাল ধোয়ার সময় পাইনি। পুজো করে উঠে এক চুমুক চা খেয়ে তোদের টিফিনে এলাম। আর চাল দেবো, ভাত বসাবো, একদিকে ডাল বসাবো, সমস্তটা সব একা হাতে। ভালো লাগে না, সেই এক কাপ চা খেয়ে চললো এখন সারাদিন। সমস্ত কাজ একা হাতে আর ভালো লাগছে না। যেন উনি তো কিচ্ছু করবেন না, আমার কোনো এ নেই, সব আমাকেই করতে হবে। উনি তো কিচ্ছু করবেন না। আলু দেওয়া হয়ে গেল? হ্যাঁ বাবা, আলু ভাঙা হয়ে গেছে। এই যে ব্যাস চাউমিনটাকে মানে জলটা ঝাড়াতে দিলে? হ্যাঁ আমি আলু গাজর সব ধোয়া হয়ে গেল। এখন চাউমিনটাকে জলে মানে সেদ্ধ করতে দিয়েছিল, এবার জলটাকে ছাকাতে তো। হ্যাঁ সব ওকে। এবার তুমি তাহলে কি করলে? তেল গরম হলো, হুম আলু আর গাজরটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করবো। এবার একটু নুন দেবো, একটু হলুদ দেবো, গোলমরিচ, চাউমিনটা দিয়ে গোলমরিচ দিয়ে এত হাওয়া দেয় না, জিভে যায়। করে তোদেরকে খেতে দিই, দেখি বাবাকে নিয়ে একটু ডাক্তারখানা নিয়ে যায় না, নিলে হবে না। শুয়ে পড়লো বা জ্বর এসেছে? হ্যাঁ দেখি তো ওষুধ দিতে গেলাম, তাড়াতাড়ি আবার গ্যাস নিয়ে দিয়ে বাবাকে দিতে গেলাম। কি জানি এত ওষুধ খাচ্ছে, জ্বর কেন কমছে না বুঝতে পারছি না। আর কি বলবো বন্ধু, মনটা ভালো নেই, বাড়ির লোকের শরীর খারাপ হলে আর কিছু ভালো লাগে না। শুধু রান্না না করলে নয়, না খেলে ওই জন্য নুন দিয়ে দিই।
একটু হলুদ দিলাম, আর একটুখানি ঝাল লঙ্কা দেবো, একটুখানি, কেন বেশি ঝালটা আমার ছোটো ছোটো খায় না। দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে, দিয়ে চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে সস দিয়ে নামিয়ে নেবো। পরে দেখাচ্ছি। চাউমিনটা দিয়ে দিল। আবার পরে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সস দিয়ে তো দেখেছি। না, সস দিয়ে রেখে দিই। সস দিয়ে দিল। ব্যাস, আবার খাওয়ার সময় দেখানো হবে। টাটা। তোকে তো গোলমরিচ দেবো না তো? না, টাটা, আবার পরে দেখানো হবে। ঠিক আছে, টাটা।